আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন প্রটেক্টেড এরিয়ার সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল SONGMPA এর সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে এক ভার্চুয়াল সভায় তিনি একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, SONGMPA পরিকল্পনার মাধ্যমে ডলফিন, তিমি, হাঙ্গর, শাপলাপাতা মাছ ও সামুদ্রিক কচ্ছপ সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও তাদের বাসস্থান রক্ষা করা হবে। তিনি বলেন, পরিকল্পনায় ৩টি এলাকা চিহ্নিত করা হয়েছে: মাছের প্রজনন ও পোনা পালনের এলাকা, সামুদ্রিক বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা এবং টেকসই মৎস্য আহরণ এলাকা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই মৎস্য আহরণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষা এবং সুনীল অর্থনীতির বিকাশ সহায়ক হবে। মৎস্য আহরণ, জাহাজ চলাচল, দূষণ নিয়ন্ত্রণ এবং পর্যটন নিয়ন্ত্রণের বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গোপালগঞ্জের কৃষি, বর্তমান ও ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যে গতকাল শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে জেলা কৃষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ এর সভাপতি KM ওয়ালিউর রহমান সহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের পৌরপার্কে আজ থেকে শুরু হচ্ছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পাট, চামড়া ও খাদ্যজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের 40টি স্টল বসবে। মেলা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন মানুষের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুজল বক্সি সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা বীজ ও সার মনিটরিং কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, চলতি বোরো মৌসুম সহ বিভিন্ন রবি শস্য চাষাবাদের জন্য বিভিন্ন প্রকার শস্য বীজ ও সার নির্ধারিত মূল্যে ডিলারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এছাড়া সরকারি গুদামগুলোতে এখনও পর্যন্ত পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে জানিয়ে কৃষকের চাহিদা অনুসারে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে গতকাল নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের কর্মকর্তা রেক্সোনা খাতুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে হত্যা মামলায় বাবুল বালা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক মোহাম্মদ শাহজাহান আলী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2010 সালের ফেব্রুয়ারির 9 তারিখে নড়াইল সদর থানার খলিশাখালী এলাকায় বাবুল বালা তার প্রতিবেশী এক কিশোরীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে। পরে মৃতদেহ গুম করতে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের দাদা কালীপদ পাঠক নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।